হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই ভালো আছেন? তো আজ সোনালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এক নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি, পুঁই মেচুরি চিংড়ি রেসিপি। তো পুঁই মেচুরি চিংড়ি রেসিপি আমি রান্না করে আপনাদের দেখাচ্ছি। কেমন করে রান্না করছি সেটাই দেখতে থাকুন। পুঁই মেচুরি চিংড়ি রেসিপি করার জন্য, পুঁই মেচুরি চিংড়ি রান্না করার জন্য আমি নিয়েছি, দেখুন এই যে পুঁই মেচুরি নিয়েছি। তো আমি পুঁই মেচুরিগুলোকে আমি কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। তো এখানে আমি 400 গ্রাম আমি পুঁই মেচুরি নিয়েছি, নিয়ে কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি আমি দেখুন চিংড়ি, পুঁই মেচুরির চিংড়ি করার জন্য নিয়েছি চিংড়ি। তো চিংড়ি মাছগুলোকে আমি পরিষ্কার করে কেটে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আমি দেখুন একটা আলু নিয়েছি আমি সিম নিয়েছি, আমি বেগুন নিয়েছি, আমি মূলো, আমি এই সবজিগুলো নিয়েছি। আলু নিয়েছি একটা, শিম নিয়েছি, বেগুন নিয়েছি একটা, আর মূলো নিয়েছি একটা, শিম নিয়েছি 5-6টা শিম নিয়ে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি দেখুন আমি 1.5 চামচ সর্ষে নিয়েছি, আমি ছোটো চামচের স্টিলের চামচগুলো ছোটো চামচের 1.5 চামচ সর্ষে নিয়েছি একটা টমেটো আমি কুচিয়ে নিয়েছি 10-12টা রসুন কুচিয়ে নিয়েছি আমি 4টে কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কা 4টে চিড়ে নিয়েছি ফোড়নের জন্য দেখুন 5 ফোড়ন আমি নিয়েছি সামান্য, নিয়েছি আমি 2টো গোটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য। আর মশলার জন্য আমি নিয়েছি দেখুন জিরে গুঁড়ো 1/2 চামচ সামান্য, তো আমি নিয়েছি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, আর নিয়েছি আমি সর্ষে মশলার জন্য সর্ষে 1.5 চামচ নিয়েছি, এটা আমি পেস্ট করে নিয়েছি আমি সরষের তেল, নিয়েছি আমি দেখুন হলুদ, নিয়েছি আমি লবণ। তো প্রয়োজন মতো আমি লবণ নিয়ে নেব। পুঁই মেচুরি চিংড়ি রেসিপির জন্য প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। তো আমি দিয়ে দিলাম ছোট্ট একটা চামচের 1 চামচ লবণ, দিয়ে দিলাম দেখুন আমি সামান্য হলুদ আমি দিয়ে আমি এটাকে ভালো করে আমি চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি, দেখুন সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো আমার চিংড়ি মাছগুলো মাখানো হয়ে গেছে, এবার আমি 1 মিনিট রেস্টে রেখে দিলাম। গ্যাসটা আমি অন করে দিয়েছি, দেখুন কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসটা আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম সর্ষের তেলটা আমার দেখুন গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া ছাড়ছে। এবার দেখুন আমি যে চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে বেছে আমি পরিষ্কার করে ধুয়ে তো আমি জল ঝরিয়ে রেখেছিলাম, সেগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো ভেজে নিই। দেখুন আমি মেলিয়ে নিচ্ছি, চিংড়ি মাছগুলো মেলিয়ে নিচ্ছি। তো আমি চিংড়ি মাছগুলোকে আমি 15 থেকে 20 সেকেন্ড আমি ভেজে নেবো, বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। জাস্ট আমি 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেবো, নরম থাকবে এবং খেতেও ভালো লাগবে। আমি লাল লাল করে হালকা লাল লাল করে ভেজে নেবো। দেখুন আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি 15 থেকে 20 সেকেন্ড ভেজে নিয়েছি, খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। জলটা থাকলে কী হয়, খেতেও ভালো লাগবে, চিংড়ি মাছের স্বাদগুলো কিন্তু খুব সুন্দর লাগবে। কিন্তু বেশিক্ষণ ধরে ভাজলে কী হয়, শক্ত হয়ে যাবে, কিন্তু খেতে তখন ভালো লাগবে না। তো এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি একটা চামচ দিয়ে, কিন্তু প্লেটে আমি তুলে নিয়েছি, দেখুন একটা চামচ দিয়ে আমি প্লেটে চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি। ওই চিংড়ি মাছ ভাজা কড়াইতে আমি দিয়ে দিলাম, আমি পুঁই মেচুরি চিংড়ি রান্না করার জন্য দিয়ে দিলাম সর্ষের তেলটা আমার গরম হচ্ছে, তেলটা আমার গরম হয়ে গেছে। দেখুন আমি একটু তেলটাকে খুন্তি দিয়ে নেড়ে দিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া ছাড়ছে। তো আমি পুঁই মেচুরি বলুন পুঁই মেটলি বলুন ভিন্ন নাম, তো ভিন্ন নামেই বলা যায়। তো আমি পুঁই মেচুরি চিংড়ি রেসিপি করার জন্য প্রথমে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, দেখুন আমি প্রথমে 5 ফোড়ন দিয়ে দিলাম আমি দেখুন 2টো গোটা লঙ্কা, শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি লো ফ্লেমে রেখে দিলাম, গ্যাসটাকে আমি লো ফ্লেমে দিয়ে দিলাম। দেখুন ফোড়ন দিয়ে দিলাম। তো পুঁই মেচুরি চিংড়ি রান্না করার জন্য 5 ফোড়ন দিলে খুব সুন্দর সেন্ট হয়, এর সেন্টটা কিন্তু খুব সুন্দর হয়। এবার আমি দেখুন আমি দিয়ে দিলাম, আমি যে রসুনগুলো আমি 10-12টা রসুন আমি কুচিয়ে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। আমি যে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি দেখুন ভালো করে আমি সুন্দর করে নেড়ে নিলাম।
ফোড়নের একটা সুন্দর সেন্ট এসছে, খুব সুন্দর সেন্ট এসছে কিন্তু। দিয়ে দিলাম আমি, দেখুন আমি যে একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম, দেখুন এখানে যে সব সবজিগুলো আমি কুটে রেখেছিলাম, তো সব সবজিগুলো এখন দেবো না, আমি দিয়ে দিলাম আলু। আমি আলু দিয়ে দিলাম, আমি যে আলু কুটিয়ে রেখেছিলাম আমি আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে আমি কিন্তু নেড়ে নিলাম। তো এরপরে কী হয়, আলুগুলো দেওয়ার ফলে একটু আলুগুলো হাফ তেলের মধ্যে ভাজা হয়ে যাবে এবং ভেতর থেকে একটু সেদ্ধ হয়ে যাবে। তো আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার একটা আমি চাপা দিয়ে দিলাম, 1 মিনিট আমি আলুগুলো ভেজে নেব। তারপর আমি ভালো করে আমি নেড়ে নিচ্ছি, আলুগুলো নেড়ে নিচ্ছি। আলুতে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে দিলাম আমি সামান্য হলুদ, দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এই হলুদ দেওয়ার ফলে আলুটা একটা সুন্দর কালার আসছে এবং লবণ দেওয়ার ফলে কিন্তু আলুটা তেলে সুন্দর করে ভাজা হয়ে যাবে এবং ভেতর থেকে একটু ভালো সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন এবার লবণ হলুদ দিয়ে আমি এবার আলুগুলোকে 1 মিনিট চাপা দিয়ে দিলাম। আলুগুলোকে একটু হালকা ভেজে নেব, তার জন্য 1 মিনিট আমি চাপা দিয়ে দিলাম। 1 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। 1 মিনিট পর আমি ফিরে এসে চাপা খুলে দেখাচ্ছি। দেখুন আমার আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তো দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে আমার আলুগুলো, একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিব মূলো। আমি যে মূলোগুলো কুটে রেখেছিলাম, সেই আমি একটা মূলো কুটে রেখেছিলাম, সেগুলো আমি তুলে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম, সুন্দর করে আমি নেড়ে নিলাম। দিয়ে দিলাম আমি শিম। দেখুন আমি 4-5টা শিম আমি কুটে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে আমি সুন্দর করে কিন্তু নেড়ে নিচ্ছি। দিয়ে আমি দেখুন 1/2 মিনিট চাপা দিয়ে দেবো। আমি 1/2 মিনিট চাপা দিয়ে দেবো, আমি তেলে কষানোর জন্য 1/2 মিনিট চাপা দিয়ে দিলাম। 1/2 মিনিট পর আমি ফিরে এসে দেখাচ্ছি আমার সবজিগুলো কেমন কষানো হয়ে গেছে। দেখুন সবজিগুলো আমার সুন্দর কষানো হয়ে গেছে। দেখুন সুন্দর কষানো হয়েছে। তো তেলের মধ্যে কষানো হয়ে গেছে। মূলো, আলু, টমেটো সব আমার তেলের মধ্যে কষানো হয়ে গেছে। তো তেলের মধ্যে সবজিগুলো একটু কষে নিলে কী হয়, মূলো এর মধ্যে যে একটা হালু গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু আর থাকবে না, চলে যাবে। তাই তেলে আমি একটু শিম, আলু, মূলো, টমেটো এগুলো একটু কষিয়ে নিলাম। আর সবজিগুলো কষিয়ে পুঁই মুসুরি চিংড়ি রেসিপি করলে, পুঁই মুসুরি চিংড়ি রান্না করলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আর হয় খুব সুন্দর। দেখুন এবার আমার আলু, শিম, টমেটো, মূলো সব কষানো হয়ে গেছে সবজিগুলো। এবার আমি দেখুন পুঁই মুসুরি চিংড়ি রান্না করার জন্য আমি যে পুঁই মুসুরিগুলো কেটে দিয়ে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো আমি তুলে দিচ্ছি। তো দেখুন আমি তুলে দিচ্ছি, পুঁই মুসুরিগুলো আমি তুলে দিচ্ছি। দিয়ে আমি দেখুন আমি খুব সুন্দর কষিয়ে নিচ্ছি। একটু তেলের মধ্যে সব সবজিগুলোর সঙ্গে আমি একটু পুঁই মুসুরিগুলো কষিয়ে নিচ্ছি। সুন্দর করে আমি একটু কষিয়ে নিচ্ছি। এবার দেখুন আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ, ওকে দিয়ে দিলাম দেখুন আমি আর 1/2 চামচ হলুদ দিয়ে ভালো করে আমি তেলের সঙ্গে বা অন্যান্য সবজির সঙ্গে আমি যে সবজিগুলো দিয়েছি এবং তেলের সঙ্গে আমি পুঁই মুসুরিগুলো সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। আমি ভালো করে নেড়ে নিয়েছি। এবার 1 থেকে 2 মিনিট আমি পুঁই মুসুরিগুলো সুন্দর করে কষে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মাঝারিতে দেবো, হাইয়ে আমি দেবো না। মাঝারিতে দিয়ে আমি 1-2 মিনিট কষিয়ে নিচ্ছি পুঁই মুসুরিগুলো। বন্ধুরা আমি 2 মিনিট ধরে আমি পুঁই মুসুরি অন্যান্য সবজির সঙ্গে পুঁই মুসুরি তেলের সঙ্গে আমি একদম কষিয়ে নিয়েছি। দেখুন তো পুঁই মুসুরির থেকে কোনো জল নেই, দেখুন জল মেরে দিয়ে তেলের মধ্যে কিন্তু কষানো হয়ে গেছে। এর ফলে সব সবজি পুঁই মুসুরি কষানোর ফলে এর ফলে যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু চলে গিয়েছে। তো
তো আমি কোনো আলাদা আলাদা কষাই না। তো দেখুন ফোড়ন দিয়ে সব সবজিগুলো পরপর আমি একসঙ্গে পরপর আমি কষিয়ে নিয়েছি তেলের মধ্যে। তো আপনারা চাইলে আলাদা আলাদা কষাতে পারেন, তো আমি তো আলাদা আলাদা করে কষানোর কোনো প্রয়োজন নেই, তাই আমি পরপর আমি ফোড়ন দিয়ে আমি পরপর সবজিগুলো তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। দেখুন আমার এর সবজিগুলো আমার কষানোর ফলে আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে, একদম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, সব সবজিগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। তেলের মধ্যে কষানো আমার হয়ে গেছে, সব সবজিগুলো তেলের মধ্যে দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে। দেখুন কোনো প্রকার কোনো কিছু জল নেই, তেলের মধ্যে আমি একদম কষিয়ে নিয়েছি। দেখুন একদম কষিয়ে নিয়েছি, সুন্দর করে আমি তেলের মধ্যে কষে নিয়েছি। এবার দেখুন আমি যে বেগুনটা রেখেছিলাম, আমি যে একটা বেগুন কুটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু হালকা তেলের মধ্যে আমি সব সবজির মধ্যে একটু নেড়ে নেব। তো বেগুনটা আমি আগে থেকে দিলাম না, কারণ বেগুনটা একদম ভেজে যাবে, তাই আমি সব সবজির লাস্টে আমি বেগুনটা দিয়ে ভালো করে আমি সব সবজিগুলো একসঙ্গে নেড়ে নিলাম। তো আমার নাড়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মশলা, কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেবো। প্রথমে আমি দিয়ে দিলাম, দেখুন আমি হাফ চামচ জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম আমি দেখুন 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে সবজিগুলো নেড়ে নিলাম, সুন্দর করে আমি নেড়ে নিলাম গুঁড়ো মশলা দিয়ে। এবার আমি দিয়ে দিলাম, দেখুন আমি যে সর্ষে 1.5 চামচ সর্ষে, আমি স্টিলের চামচে 1.5 চামচ সর্ষে নিয়েছিলাম, সেটা আমি বেটে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো আপনারা চাইলে শিল্পীটাতে বেটে নিতে পারেন। তো আমি সেই সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম, শুধু সর্ষে বাটা, এর সঙ্গে অন্য কোনো আমি মিক্সড করি না। 1.5 চামচ সর্ষে নিয়ে আমি কিন্তু পেস্ট করে দিয়ে দিয়েছি। আমি নিয়েছি 400 গ্রাম পুঁই মেথি, নিয়েছি একটা বেগুন, নিয়েছি 5টা শিম, আর নিয়েছি আমি মূলো একটা নিয়েছি, আলু একটা নিয়েছি, আর বেগুন আমি একটা নিয়েছি। সব সবজির সঙ্গে কিন্তু আমি সর্ষে বাটাটা দিয়ে আমি একটু মশলার সঙ্গে আমি সব সবজিগুলো কষিয়ে নিয়েছি, এবং মশলাটাও সব সবজির সঙ্গে সুন্দর করে তেলের মধ্যে কষানো হয়ে যাবে। এবার আমি সব মশলাটা কষিয়ে নিচ্ছি সব সবজিগুলোর সঙ্গে। তো আমি তো লবণ দিয়ে রেখেছিলাম, আর লবণ আমি দেবো না। তো কষানোর সময় আমি সবজিগুলো আমি লবণ দিয়ে রেখেছিলাম, আর আমি লবণ দেবো না। তো যদি লাগে, প্রয়োজন লাগে, তো আমি পরে আবার অ্যাড করে দেবো। তো দেখুন আমার মশলার সঙ্গে সব সবজি কিন্তু একদম কষানো হয়ে গেছে, দেখুন সুন্দর করে কষানো হয়ে গেছে। কেউ পুঁই মেথি বলে থাকে, কেউ পুঁই মেথি বলে থাকে, কেউ বা পুঁই বিচা বলে থাকে। তো যাই হোক, আমি পুঁই মেথি বলছি। পুঁই মেথির চিংড়ি রান্না করে আজকে আমি আপনাদের দেখাচ্ছি। তো পুঁই মেথির চিংড়ি রান্না করে খেলে কিন্তু গরম ভাতের সঙ্গে খুব সুন্দর একটা লাগে, খুব সুন্দর একটা রেসিপি। তো পুঁই মেথি পুঁই মেথির চিংড়ি রান্না করে খেলে অন্য কোনো সবজি আর প্রয়োজন হয় না। পুঁই মেথির চিংড়ি রান্না তরকারি দিয়ে কিন্তু এক থালা ভাত মিনিটে শেষ হয়ে যায়। তো কথা বলতে বলতে আমার দেখুন পুঁই মেথি মশলার সঙ্গে একদম কষানো হয়ে গেছে। এবার আমি জল অ্যাড করে দেবো। দেখুন মিক্সিতে যে আমি সরষাটা বেটে রেখেছিলাম, সেই মিক্সি জারে সেই মশলার জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। ভালো করে একটু নেড়ে নিলাম। তো আমার নাড়া হয়ে গেছে। তো আর একটু এক্সট্রা জল আমি কিন্তু অ্যাড করে দেব। আমি আরেকটু জল কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি, পুঁই মেথির মধ্যে আরেকটু জল আমি অ্যাড করে দিচ্ছি। পুঁই মেথির চিংড়ি রান্না করার জন্য আমি আরেকটু জল কিন্তু আমি অ্যাড করে দিলাম। এই জলটা আমি অ্যাড করে দিলাম। তো এই জলে আমার পুঁই মেথির চিংড়ি রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন আমি তেলের সঙ্গে সবজি কষানোর সময়, তো তেলের সঙ্গে সবজি কষানোর সময় আমি হলুদ লবণ দিয়েছিলাম, আর আমি দিলাম না, ওতেই হয়ে যাবে। এই জলটা আমি অ্যাড করে দিলাম, দিয়ে আমি ভালো করে আমি নেড়ে নিয়েছি।
এবার আমি পুঁই মেজরি চিংড়ি রান্না করার জন্য আমি 2 মিনিট চাপা দিয়ে দেব। 2 মিনিট পরে ফুট উঠলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। পুঁই মেজরির সঙ্গে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তো আমি 2 মিনিট চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পর চাপা খুলে ফুট উঠলেই আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিব। তো 2 মিনিট পর আমি ফিরে এসেছি। বন্ধুরা, আমি 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমার পুঁই মেজরি চিংড়ি যে আমি রান্না করছি, দেখুন পুঁই মেজরিতে আমার কিন্তু ফুট উঠেছে। তো আমি এই সময় কিন্তু চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। প্রথমে দেখুন আমি যে 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম যে আমি চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার পুঁই মেজরি চিংড়ি রান্না আমার কমপ্লিট হয়ে এসেছে। তো আমি 5-7 মিনিট আবার চাপা দিয়ে দেব। 5-7 মিনিট পর ফিরে এসে দেখাবো আমার পুঁই মেজরি চিংড়ি রান্না আমি কেমন কমপ্লিট করে দিয়েছি। তো কমপ্লিট করেছি। তো দেখুন বন্ধুরা, তো পুঁই মেজরি চিংড়ি রান্না করলে সর্ষে বাটাটা কিন্তু অল্প দিলেই ভালো। তাই আমি 1.5 চামচ সর্ষে বেটে আমি দিয়েছিলাম। খুব বেশি সর্ষে বাটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো অল্প করে আমি সর্ষের বাটা দিয়ে কিন্তু পুঁই মেজরি চিংড়ি রান্না করে নিয়েছি। তো পুঁই মেজরি চিংড়ি রান্না কিন্তু পুঁই মেজরি চিংড়ির রেসিপি কিন্তু খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে, খুব সুন্দর লাগে এবং এর স্বাদ হয় কিন্তু খুব সুন্দর। তো পুঁই মেজরি চিংড়ি রান্না করে কিন্তু এতেই কিন্তু 1 থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। অন্য কোনো রেসিপির কোনো প্রয়োজন হয় না। তো বন্ধুরা আজকে এই জন্য আমি পুঁই মেজরি চিংড়ি রান্না করে আপনাদের দেখাচ্ছি। তো আমি 5-7 মিনিট চাপা দিয়ে দিলাম। 5-7 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি আমার পুঁই মেজরি চিংড়ি রান্না একদম কমপ্লিট হয়েছে। তো বন্ধুরা দেখুন আমি 7-8 মিনিট পর আপনাদের ফিরে এসে আমি চাপা খুলে দেখাচ্ছি আমার পুঁই মেজরি চিংড়ি রান্না কেমন কমপ্লিট হয়েছে। তো বন্ধুরা দেখুন আমার পুঁই মেজরি চিংড়ি রান্না কিন্তু একদম সুন্দর কমপ্লিট হয়ে গেছে। দেখুন পুঁই মেজরি চিংড়ি রান্না একদম কমপ্লিট হয়ে এসছে। আর একটু পরেই আমি কিন্তু নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন পুঁই মেজরি চিংড়ি রান্না দারুণ হয়েছে, কি সুন্দর। দেখুন খেতেও যেমন, দেখতেও যেমন অসাধারণ হয়েছে, তো দেখুন খেতেও তেমন দুর্দান্ত স্বাদের। তো বন্ধুরা দেখুন আমার লবণ কম হয়ে গিয়েছিল, তো আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ আমি অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম আবার 1 চামচ লবণ। তো আমি টোটাল ছোটো চামচের 2 চামচ লবণ আমি দিয়ে দিলাম। তো স্টিলের চামচের 1 চামচ হবে, তার থেকে ছোটো চামচের আমি 2 চামচ দিয়ে দিলাম। স্টিলের চামচের থেকে ছোটো, তাই আমি এটা মাপলে স্টিলের চামচের 1 চামচ আমি আবারও লবণ আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন এইভাবে পুঁই মেজরি চিংড়ি রান্নাটা কিন্তু মাখো মাখো করে রাখতে হবে, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হবে, দেখতেও কিন্তু অসাধারণ লাগবে, খেতেও কিন্তু পুঁই মেজরি চিংড়ি রান্না খেতেও দুর্দান্ত স্বাদের। তো আমার রান্না একদম কমপ্লিট হয়ে এসেছে দেখুন বন্ধুরা। তো এই পুঁই মেজরি চিংড়ি রান্না করে আপনারা রুটি বা গরম ভাতের সঙ্গে খেতে পারেন। লাঞ্চ বা ডিনারের সঙ্গেও কিন্তু গরম ভাত বা রুটি দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন এই পুঁই মেজরি চিংড়ি। তো গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। এই পুঁই মেজরি চিংড়ি বা রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগবে। তো বন্ধুরা খুব একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তো শীতকালে এই পুঁই মেজরি হয়, তো সেই পুঁই মেজরি চিংড়ি আমি পুঁই মেজরি আর চিংড়ি দিয়ে আমি আপনাদের রান্না করে দেখাচ্ছি। তো পুঁই মেজরি চিংড়ি রান্না করে আপনাদের আজকে দেখালাম। তো আমার কথা বলতে বলতে কিন্তু পুঁই মেজরি চিংড়ি রান্না একদম কমপ্লিট হয়ে এসছে। তো বন্ধুরা আমার লবণ হলুদ ঝাল সব কিছুই ঠিকঠাক আছে। তো এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন এর 1 বাটি আমি তেল নিয়েছিলাম, তো দেখুন এতটা তেল আমার বেঁচে গেছে। তো আমি এই তেলটা দিয়ে যতটা প্রয়োজন ছিল আমি ততটা দিয়ে কিন্তু পুঁই মেজরি চিংড়ি রান্না করেছি। তো রান্না দেখুন আমার একদম কমপ্লিট হয়ে এসছে। এবার আমি এই পুঁই মেজরি চিংড়ি আমি নামিয়ে নেব। গ্যাসটা অফ করে আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার পুঁই মেজরি চিংড়ি রান্না একদম কমপ্লিট। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম।
গ্যাসটা আমি অফ করে দিলাম। দেখুন গ্যাসটা আমি অফ করে দিয়েছি। আমার পুঁই মেজরি চিংড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইটা আমি গ্যাস থেকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি কড়াইটা গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। আমি পুঁই মেজরি চিংড়ি রান্না করে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াই থেকে একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এইভাবে কিন্তু পুঁই মেজরি চিংড়ি আমি রান্না করেছি। দেখুন এইভাবে আমি একটু মাখো একদম সুন্দর করে মাখো করে আমি দেখুন আমি রান্না করেছি। তো এবারে প্লেটে সম্পূর্ণ সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা পুঁই মেজরি চিংড়ি রান্না করে আমি রান্না কমপ্লিট করে একটা কড়াই থেকে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন কী সুন্দর পুঁই মেজরি চিংড়ির রান্নাটা আমার দেখুন কী সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব দুর্দান্ত স্বাদের হবে। তো গরম ভাত বা রুটির সঙ্গে আপনারা খেতে পারেন। গরম ভাত রুটির সঙ্গে খেলে কিন্তু খুব সুন্দর লাগবে। গরম ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগবেই, তো রুটির সঙ্গেও ভালো লাগবে। তো আজকে এই পুঁই মেজরি চিংড়ি যে আমি রান্না করেছি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব দুর্দান্ত স্বাদের। তো বন্ধুরা আজকে আমি এই পুঁই মেজরি চিংড়ি রান্না করে আপনাদের দেখিয়েছি। তো বন্ধুরা পুঁই মেজরি চিংড়ি রান্নার ভিডিওটি আপনারা সবাই দেখবেন, প্রত্যেকে দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ যারা আমার এই রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। তো প্রত্যেকেই আমার এই পুঁই মেজরি চিংড়ি রান্নার ভিডিও দেখবেন এবং প্রত্যেকটা রান্নার ভিডিও দেখতে থাকবেন। তো প্লিজ আমাকে সাপোর্ট করুন, পাশে থাকুন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। তো আমার রান্নার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতো বাই বন্ধুরা, আমার পুঁই মেজরি চিংড়ি রান্না একদম কমপ্লিট। পুঁই মেজরি চিংড়ি খেতে কিন্তু খুব অসাধারণ এবং দুর্দান্ত স্বাদের হয়। তো আজকের জন্য বাই। আবার পরের দিন পরের দিন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের জন্য বাই বন্ধুরা, বাই।